হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব সাবুদানার বড়ার একটি রেসিপি। তো দেখো, আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি কিন্তু বাদামটাকে একটু ভেঙে নিতে হবে। আর নিয়েছি গুঁড়ো লঙ্কা, আদা কুচি, নুন, কর্নফ্লাওয়ার, কারি পাতা, ধনে পাতা, পেঁয়াজ কুচি, ওদিকে আছে হচ্ছে সামান্য গরম মশলা, আর ওদিকে গোলমরিচের গুঁড়ো। আর আমি এখানে ছোটো দানার সাবু পেয়েছিলাম বলে ছোটো দানার সাবুটাকে এই মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন ভিজিয়ে রেখে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, যাতে জল না থাকে। তো তোমরা কিন্তু যদি বড় দানার সাবুদানা পাও তো বড় দানার সাবু ইউজ করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম পার্থক্য হয় না, বরং আরও ভালো হবে। তো দেখো, মাখাটাকে আমি এরকমভাবে মেখে নিই। সমস্ত উপকরণকে মিশিয়ে সুন্দরভাবে এরকম মাখতে হবে, যাতে বেশি পাতলাও না হয় আবার বেশি শক্তও না হয়। তো এরকমভাবে একটু মেখে নেবে, যাতে সমস্ত মশলাটা সাবুদানার মধ্যে মিশে যায় ভালো করে। আর আমি দেখো জিরে গুঁড়োও কিন্তু এখন এই সময় এটা অ্যাড করেছিলাম। তো দেখো, এবার বড়ার আকারে গড়ে নিতে হবে। তো তোমরা নিজের ইচ্ছে মতন শেপ দিতে পারো। তো আমি এখানে ছোটো ছোটো পকোড়ার মতন করেই করেছিলাম। আর এই রান্নায় কিন্তু কারি পাতাটা হচ্ছে মাস্ট। কারি পাতা কিন্তু যেমন গন্ধটা সুন্দর আসবে, তেমন কিন্তু টেস্টটাকেও অনেক বাড়িয়ে দেবে। তো দেখো, এবার ভাজার পালা। আমার মাখা তো হয়েই গেছে। এবার দেখো, আমি কড়াতে সাদা তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে বড়ার আকারে দিয়ে দিয়েছি করে। এই বড়াটা কিন্তু খেতে দারুণ হয়। মানে সাবুদানা বলতেই কিন্তু খুবই টেস্ট, তোমরা সকলেই জানো। আর সাইডে কিন্তু চা হচ্ছিলো, একটু তেজপাতা দিয়ে মানে রচা করছিলাম। তো চায়ে তেজপাতা আর আদা দিয়ে করছিলাম রচাটা। তো দেখো, বড়াগুলো আমি ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবার আমি চায়ের সাথে দেব। তো দেখো, আমি একটুখানি টমেটো